ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততার মাঝখানেই চলে এলো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বলছি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের কথা, যে সিরিজকে উপলক্ষ করে ইতিমধ্যে 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 14 সদস্যের এই দলে কারা কারা জায়গা পেয়েছেন। 14 সদস্যের এই দলটাকে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি, যার প্রথমেই থাকবে ব্যাটাররা। ব্যাটার হিসেবে এই দলে জায়গা পেয়েছেন সর্বমোট 5 জন খেলোয়াড়। আমরা যদি সেই তালিকার দিকে তাকাই তাহলে দেখতে পাই ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান এবং মুমিনুল হক। দেখুন, বাংলাদেশের ক্রিকেটীয় বাস্তবতায় এই মুহূর্তে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে পরিপূর্ণ ব্যাটার হিসেবে এর বাইরে কিন্তু সেই অর্থে তেমন কোনো নাম নেই, যে কারণে এই 5 জনের বাইরে হয়তোবা এই মুহূর্তে আপনি অন্য কোনো ক্রিকেটারের নাম সেই অর্থে উল্লেখ করতে পারেন না। যদিও বা উদ্বোধনী ব্যাটার হিসেবে নির্বাচকরা চাইলে অন্যভাবে চিন্তা করতেই পারতেন। বিশেষ করে বিগত বছরগুলোতে যেটা দেখতে পেয়েছি আমরা, উদ্বোধনী ব্যাটাররা বড় ধরনের স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আর একটু স্পষ্ট করে যদি বলি, বাংলাদেশের নির্বাচকরা চান উদ্বোধনী ব্যাটার হিসেবে খানিকটা ডিফেন্সিভ মুডে যারা ক্রিকেট খেলেন তাদেরকে দিয়ে দল সাজাতে। এখানে যদি খানিকটা অন্যভাবে চিন্তা করা যেত তাহলে মনে হয় না খুব একটা খারাপ হতো। আমি বলছি, তানজিদ হাসান তামিমকে যদি এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতো এবং তানজিদ হাসান তামিম যদি তার স্বভাব সুলভ আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে পারতেন এবং যদি তিনি সফল হতেন, সেটা বাংলাদেশ দলের জন্যই বড় একটা পাওয়া হতো। এর বাইরে পরবর্তীতে উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন 3 জন খেলোয়াড়, যার মধ্যে উল্লেখযোগ্য মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক। দেখুন, বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিতভাবেই কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকা উচিত নয়। এর বাইরে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন জাকের আলী অনিক, যে কারণে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি নিয়েও নিশ্চিতভাবেই কারো মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না। এর বাইরে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবেই রানের দেখা পাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সঙ্গত কারণেই এই 3 উইকেট কিপার ব্যাটারের অন্তর্ভুক্তিতে নিশ্চিতভাবেই কারো মনে বিন্দুমাত্র সন্দেহ কিংবা সংকোচ কাজ করবে না। যদিও বা এই সিরিজে বাংলাদেশ নিশ্চিতভাবেই মিস করবে লিটন দাসের সার্ভিস। বিশেষ করে শেষ দিকে লিটন দাস যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করতেন, এই ব্যাটিংটা নিশ্চিতভাবেই বাংলাদেশ মিস করবে। তবে এখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও বেশ বড় ধরনের একটা সাধুবাদ দিতেই হয়। বিশেষ করে যেভাবে তারা জিম্বাবুয়ে সিরিজ থেকে লিটন দাসকে ছুটি দিয়েছেন পিএসএল এ অংশগ্রহণ করার জন্য, এটা অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত। বিশেষ করে জিম্বাবুয়ের মতো দুর্বল শক্তির একটা দলের বিপক্ষে লিটন দাসের মতো একটা তারকা ব্যাটারকে যেভাবে ছুটি দেওয়ার সাহস দেখিয়েছেন, এই সাহসটা অবশ্যই স্যালুট পাওয়ার যোগ্য। পরবর্তীতে আমরা যদি স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে অনেকটা প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। দেখুন, বাংলাদেশের ক্রিকেটীয় বাস্তবতায় এই মুহূর্তে এই 2 জনের চাইতে তো ভালো কোনো স্পিনার আমাদের নেই। সঙ্গত কারণেই তাদের অন্তর্ভুক্তি নিয়েও কোনো ধরনের আলোচনা কিংবা সমালোচনা থাকার কথা নয়। পরবর্তীতে আমরা যদি আমাদের ফাস্ট বোলিং ইউনিটের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে জায়গা পেয়েছেন 4 জন পেসার, যার মধ্যে নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব অন্তর্ভুক্ত। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, জিম্বাবুয়ের মতো একটা দুর্বল দলের বিপক্ষেও যদি আপনার নাহিদ রানাকে দরকার হয়, সেটা অবশ্যই দুঃখজনক। বিশেষ করে লিটন দাসকে যেভাবে পিএসএল খেলার জন্য ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠিক একইভাবে কিন্তু নাহিদ রানাকেও পুরো পিএসএল এ অংশগ্রহণ করার জন্য ছুটি দিতে পারত, কিন্তু সেই সাহসটা দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর বাইরে হাসান মাহমুদ, খালেদ আহমেদ কিংবা তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়েও নিশ্চিতভাবেই কারো মনে কোনো ধরনের সন্দেহ কিংবা সমালোচনা থাকা উচিত নয়।
বলে রাখা ভালো, এবারই কিন্তু প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে ইনজুরির কারণে এই টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারছেন না বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। এর বাইরে ইবাদত হোসেনের স্বাস্থ্যের অবস্থা কি সেটাও কিন্তু পরিষ্কার না। যদিও তিনি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিয়মিতভাবেই খেলছেন, তারপরেও টেস্ট ক্রিকেট খেলার জন্য তিনি আদতে ফিট কিনা সেটা কিন্তু এখনো অস্পষ্ট। প্রিয় দর্শক, এই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত 14 সদস্যের টেস্ট স্কোয়াড। ঘোষিত এই স্কোয়াড নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।